পছন্দ হয়েছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ঠিক আছে, বন্ধ করো। আজকে কিন্তু আমি খুব ভোরবেলায় ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, কারণ আজকে হলো আমার ছেলের আইআইটি মাদ্রাজের এক্সাম দিতে লাহোয়াল কলেজ যাবে। আর 2 বেলাতে এক্সাম হবে, 9টার থেকে 12টা আর 2টোর থেকে 3:30। তো 6:45টার মধ্যে ওরা বেরিয়ে যাবে। তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে চলে আসলাম, ওদের জন্য ভাত রেডি করে দেবো, খেয়ে যাবে। আর সাথে রুটি তরকারি একটু টিফিনে দিয়ে দেবো, কারণ তখন তো আর মানে অন্য কোথাও গিয়ে খাওয়ার সময় হবে না। জল 2টো বোতল অনেক কিছু। আর ভাবলাম যে ছেলে ভাত খেয়ে যাবে, অমিতাভও যাবে, তো ভাবলাম একটু ছেলের জন্য একটু আলু চাকচাক ভাজা করে দিই। ছেলে ভীষণ ভালোবাসে খেতে, মনের মধ্যে ভীষণ টেনশন। তো স্নান করে চলে এসেছে, ও ঠাকুর নমস্কার করে মোমবাতি একটু জ্বালিয়ে দিল। এই দেখো আমার ছেলে রওনা হচ্ছে। এবার আমার আর যাওয়া হচ্ছে না, কারণ গানের ক্লাস আছে, সকালবেলার 2টো ক্লাস আছে। তো এই গাড়ি অবধি আসলাম, ওর ব্যাগে থেকে দেখো প্যাকেটগুলো বের করেছি, বললাম দিয়ে দে, এগুলো ফেলে দেবো আমি। এদিকেও নমো করো, এই যেখান থেকে ঠাকুর নমস্কার করে এই যে রওনা হচ্ছে। নিজের সাথে যেতে পারলে না মনে হয় অতটা টেনশন হয় না, কারণ সাথে থাকি তো। আর আজকে তো যেতে পারছি না, গাড়িতে পড়তে পড়তে যাও, পড়াশোনা করতে আর তো কেউ নাই। 2টো বেলায় ছেলেরও খুব টেনশন হচ্ছে, বলছে মা আসলে মানে তুমি গেলে সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি মোবাইল নিচ্ছে পাপা, কিছু ভালো করে রেডি করে দিয়েছি। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ওর জন্য আজকের এক্সাম 2টো বেলার খুব ভালো হয়। তোমরাও আশীর্বাদ করবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে। মুন্নিকেও বলে দিয়েছিলাম, তো ও তাড়াতাড়ি চলে এসেছে, ওর কাজ করছে। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেট এখনও ভাঁজ করা হয়নি, সামনের রুমটা গুছিয়ে নিলাম। 2টো ক্লাসও করাতে হবে, তারপর আমার সব কিছু শেষ করে তালা দিয়ে তারপর স্কুলে যাব। রান্নাঘরে কিছু কাজ করতে করতে হঠাৎই মনে পড়লো আজকে কিন্তু অনেকগুলো কাপড় আমি ভিজিয়েছি। এত সুন্দর রোদ আজকে যে ধুয়ে মেলে দেবো। তো ওই কাপড়গুলো কেচে এই যে মেলে দিচ্ছি। আর অমিতাভর একটা সোয়েটার রয়ে গেছিলো, ভাবলাম যে না আজকে এত কড়া রোদের মধ্যে এটা দিয়ে দিলে ম্যাক্সিমামটাই শুকিয়ে যাবে। আর আমি গানের ক্লাসে যাওয়ার আগে যেগুলো কাপড় শুকাবে সেগুলো আমি রেখে যাব, হয়তো তখন সময় হবে না ভাঁজ করার। আর আমি কাপড় মেলতে মেলতে কিন্তু প্রজ্বলিতার ডাক শুনতে পেলাম, ম্যাম। তো আমি গানের জায়গাটা তো আগেই রেডি করে রেখেছিলাম, ও গান শুরু করেছে, বললাম তুমি আগেরগুলো করতে থাকো, আমি আসছি। গতকাল থেকেই টেনশন, এক তো ছেলের এক্সামের টেনশন, তার মধ্যে যে সকালবেলা উঠে এতগুলো কিছু ওদের জন্য রেডি করে দেওয়া, সত্যি যা কাপড় মেলে দিয়েছি। যদিও আমি তো মানা করেছিল যে আজকে আর কোনো এক্সট্রা কিছু ধোয়াধুয়ি করতে যেও না। তো যাক, এখন ব্ল্যাঙ্কেটটা ফাইনালি ভাঁজ করবো। আর মনে মনে ভাবছি যে আজকে থেকে আর ব্ল্যাঙ্কেট নেবো না, কারণ এখন আর সেভাবে ঠান্ডা তো নেই, ফ্যান যদিও চলে তবুও যেন ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে পারি না। আর এটা তো মানে একটু ভারী আছে, আর ভাঁজ করতে অনেকটা সময় লাগে। তো অমিতাভও বললো যে আজকে থেকে না বেড কাভার নিয়ে আমরা ঘুমাবো। খুলতে মানে তখন আর সময় লাগে না, কিন্তু এই ভাঁজ করে সেই প্যাকেটে ভরিয়ে রাখতে কিন্তু সময়টা লাগে, অনেক সময় ছেলেও করে দেয়। তো যাই হোক, আজকে তো আর কাউকে বলার কিছু নেই। আবার আসলাম রান্নাঘরে, আলু চাকচাক ভাজা করে ব্রেকফাস্ট করব। আর বংশিকাও চলে এসেছে, ওর গানটা দেখবো, জিজ্ঞেস করলাম কি করবে, তো ওকে ওই যে কপিটা দিয়ে দিয়েছি। দুধ খেয়ালটা পুরোটা আজকে আমার হারমোনিয়ামটা না তিনসুকিয়া নিয়ে গেছে মল্লিক মামার ওখানে সার্ভিসিংয়ের জন্য। আর অমিতাভর হারমোনিয়ামটা দিয়ে এখন মানে ক্লাস হবে। তো ওর হারমোনিয়ামটা না খুব শখের, আমারও আমার হারমোনিয়াম শখের, কিন্তু ওরটার মধ্যে না একটা সাইড জার্মানি লাগানো, যার জন্য সাউন্ডটা এত সুন্দর। বংশিকা বলছে মিস শুনেই এত ভালো লাগছে, তাই আমি ক্লাসে কিন্তু আমার হারমোনিয়াম দিয়ে ক্লাস করাই। এটা দেখেছো সারের হারমোনিয়ামটা তো দিয়ে দিয়েছি ঠিক আছে। আমারটা বহুত ভালো, সাউন্ডটা বহুত ভালো এটা। প্রজ্বলিতা ক্লাসের শেষে করে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু দাদা এখানে এসে বসেছে। ক্লাস শেষ করে আমি রেডি হয়ে নিয়েছি, আর ব্রেকফাস্টটা এখন করব। তো গতকালের স্কুলে এই শাড়িটা পরে গেছিলাম, এটা মাম্পিদের থেকে নেওয়া। আর ব্লাউজটা তো আমি তিনসুকিয়া থেকে এনেছিলাম, চিকেনের ব্লাউজ। তো ভাবলাম আজকে এটাই পরে নিই, এসে এটা ধুয়ে দেবো। আজকে প্রচণ্ড কড়া রোদ, ছাতা নেইনি, ভাবলাম অটোতেই যাব। অন্যদিন তো ছেলে আমাকে পৌঁছে দেয়, আজকে টমটম করেই যেতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, টমটম চলে আসলো, তো বসেও পড়লাম। আর মনে মনে ভাবছি ছেলে জানি কি পরীক্ষা দিচ্ছে, কারণ 9টা থেকে শুরুই হয়ে গেছে। আজকে কিন্তু সত্যি রোদটা ভীষণ কড়া। ভালোই হয়েছে, ওয়েদারটা ভালো থাকলে সব কিছুই ভালো হয়।
অমিতাভও গাড়ি চালিয়ে গেছে, টাইমে পৌঁছে গেছে, আমিও গানের ক্লাসে পৌঁছে গেলাম। আর এদিকে দেখো সন্তোষ স্যারের গাড়ি কিন্তু অনেক আগে, স্যার অনেক আগেই চলে আসেন। আর দুটো শালিক, এই দেখো টু ফর জয়, আরও মনটা ভালো হয়ে গেল। তো এই রুমটা খুললাম, খুলেই না আমার সেই স্যারের কথা মনে পড়ে যে এই টেবিলের মধ্যে না স্যারের ব্যাগটা থাকতো। জয় আইসোস আয়, খুব মিস করি স্যারকে। আর এখানে আমার ক্লাসের স্টুডেন্ট এখনও আসেনি, স্যার এদিকে এই যে তবলা ক্লাস করাচ্ছেন। স্যারেরও ক্লাস আজকের মতো শেষ হলো, স্টুডেন্ট কম এসেছিলো। যাই হোক এখন 12টা 15 হয়ে গেছে, এখন বেরোচ্ছি আমি। বাইরে দেখো কি রোদ, দেখো দেখাতে পারছি, দেখতে পারছো কি রোদ। ছাতা আনিনি, টমটমে চলে যাব। স্যার গাড়ি বের করবে আর আমি দাঁড়িয়েছি। স্যার বেরোনোর পর আমি মানে গেটটা লাগিয়ে দেব, তারপর আমি টমটমে। স্কুল থেকে বেরোনোর আগেই ছেলের ফোন এসেছিলো, মা এক্সাম ভালো হয়েছে। তো আমারও মনটা ভালো হয়ে গেল। ভাবলাম এত গরম লাগছে, কিছুক্ষণ দাঁড়ানোর পর একটু আখের রস খেয়ে নিলাম, বেশ ভালোই খেলাম আখের রস। তারপর অটোতে করে চলে আসলাম। আর ভাবলাম কিছু জিনিস নেওয়ার আছে, একবারেই রূপেশের দোকান থেকে নিয়ে যাই, কারণ আজকে তো আর কাউকে বলতে পারবো না। তো বাড়ি চলে আসলাম। আর দেখো পুরো অন্ধকার, ভিতরে একদম পুরো গরম হয়ে আছে। আর হনুমানের জন্য তো জানালাগুলো বন্ধ করে রেখে যেতে হয়, এটা অন করে দিলাম। ঠাকুরের জন্য এনেছি। তো গরম লাগছে দেখো, আজকে একা একা সব করতে হবে, নাহলে তো অমিতাভ থাকে, নাহলে ছেলে থাকে। চলো এখন ফ্রেশ হয়ে, বাইরে অনেক জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলে আনবো। তারপর এই শাড়িটাও আজকে ধুয়ে দেবো, গতকালকে স্কুলে পরে গেছিলাম, তো ভাবলাম আজকে গানের ক্লাসে পরে যাই, তো এটাও আজকে এখন ধুয়ে দেবো। তারপর রান্নাঘরে যাব, আরও অনেক কাজ আছে। চলো আবার পরে আসছি। এখানে আমার জন্য ভাত করলা আর একটু মিষ্টি কুমড়ো ভাজা করলাম। একা একা তো খেতে ভালো লাগে না, তবু খেতে তো হবেই। সব একসাথে নিয়ে নিয়েছি, দেখো ভাজা, পনির আলুর তরকারি, ডাল একসাথে নিয়ে একা একা খাবো, তো কোনো রকমের খাওয়াটা শেষ করে তারপর রেস্ট করব। চলো দুধ চা বসিয়েছি, চা এখনো বানায়নি। ছেলে আর বর্মশাই আসুক, তারপর চাটা তিনজনে মিলে একসাথে খাবো। ওরা রওনা দিয়েছে তিনসুকিয়া থেকে। আজকে কিছুটা টেনশনের জন্য ঘুমটা ভালো করে হয়নি, এদিক ওদিক করলাম, এত সময় পেয়েছি কিন্তু সাউন্ড স্লিপ হয়নি, যার জন্য এখন এত হাইম আসছে। তো রান্নার কথা চিন্তা করছি কি হবে। গতকালকে পনির খেয়েছি, তো কয়েক টুকরা পনির রেখে দিয়েছিলাম, যে আজকে ফুলকপি দিয়ে হবে। ফুলকপি আছে, ডাল হবে না আজকে। আর তারপর কালকে স্কুলের ভাত ভাজা দেবো, বরবটি আলু সব কিছু মিলিয়ে কয়েক টুকরা পনিরও দিয়ে দেবো। চলো রেডি হয়ে যাচ্ছি। আজকে দাদার, অনুপদার হ্যাপি বার্থডে, তো ডাকছে কেক কাটতে। চলো। রাম, এটা তো ক্রিম হয়ে গেছে। এক্সাম কেমন হয়েছে সেটা বলো। বড়িয়া। আর এগুলা সব জিনিস কি কি এনেছো? ও এগুলা বিশালে? এটা বিশালের, এটা মিষ্টি দোকান থেকে। আচ্ছা, এগুলো সব বিশালের। এটা চিপস আর স্টারবার বিস্কুট, পার্লেজি বিস্কুট। আচ্ছা, আর এটা এটা চানাচুর। হ্যাঁ, আর কি? এটা তোমার জন্য চাট, চিজ চাট। হ্যাঁ, চিজ পাপড়ি চাট। বাপরে। আরে আসো, এই নাও হ্যাপি মাদার্স ডে। এইটা
এটা মাদার ডে গিফট। মাদার ডে গিফট। বাপরে। আচ্ছা আরেকটা জিনিস আছে, চোখ বন্ধ করো। হ্যাঁ চোখ বন্ধ করো, আরেকটা জিনিস আছে। একটা জিনিস হ্যাঁ আছে। চোখ বন্ধ করো, খুলবে না কিন্তু। হ্যাঁ দেখাও কিন্তু একদম খুলবে এটা না। রাখি, এটা রাখি। না এদিকে চলে গেল। হ্যাঁ, খুলবে না কিন্তু। হ্যাঁ না এখন খুলে খুলো। বাপরে ওয়াও, কি মজা মজা। অনেক পছন্দ হয়েছে রে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধ করো। সত্যি গিফটটা যে এত পছন্দ হয়েছে না, কি বলবো, দারুণ। আমি ভাবিনি এত সারপ্রাইজ হয়ে যাব। ভালো লাগছে, সারাদিন শুধু টেনশন টেনশন, ঘুমও হয়নি, এখন কিন্তু ভালো। চলো এখন আমরা যাব বৌদির বাড়িতে, কারণ ডিনার ওখানেই করব। আমি করিনি কারণ ওদের জন্য অপেক্ষা করছিলাম। আসলাম আমরা, আর এই দেখো দিয়েছে বৌদি কেক, রসমালাই, মিষ্টি, পেঁয়াজ কচুরি, এদিকে পুরি, চানার ডাল, পনির তরকারি আর চিকেন। অনেক, লাস্টে ছিল আইসক্রিম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। অনেক কিছু, আর কিছু তো আমরা সব কিছু খেতে পারিনি, নিয়ে এসেছি, কারণ এত কিছু খাওয়া একসাথে পসিবল না। এই যে আমরা বাড়িতে নিয়ে আসলাম এগুলো। অমিতাভ বললো রসমালাই আমি টিফিনে নিয়ে যাব। চিপস আছে 3 প্যাকেট, কোথায় যে রাখবো সেটাই ভাবছি। বললাম ছেলেকে ওটাই আর কি, যে রাখার জায়গাটাই হলো সব থেকে ক্রাইসিস। আছে কিন্তু এখন মানে কন্টেনারগুলো খালি করতে হবে, তাহলে রাখা যাবে। এখানে আমার মাদার্স ডে গিফট এটা তো আছে, কোথায় রাখবো কিছু ভেবে পাচ্ছি না। এটাই অনেকটা জায়গা, দেখো তো কি বড় বড়। তারপর আমার জন্য ভেলপুরিও যে এনেছে, ভেলপুরি না কি বলে এটা, ওটা রয়ে গেছে, ওটা ফ্রিজে রেখে দেবো। বৌদির বাড়িতেও পুরো খেতে পারিনি, নিয়ে এসেছি, বললাম কাল সকালবেলা খাওয়া যাবে। রসমালাই খেতে পারিনি, অনেক আইটেম, মানে আর এত খাওয়া যায় না, তো কিছু নিয়ে এসেছি। আর অমিতাভও খাইনি রসমালাই, বলছি আমি কালকে নিয়ে যাবো স্কুলে টিফিনে। এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব, কোথায় রাখবো। মেঘে ডাকছে, বৃষ্টি হবে। ফাইনালি এই চাউলের চিনি এটা রেখে দিলাম, উপায় নেই আর কোথায় রাখবো। এটাই হলো সেফ জায়গা। ছেলে বলেছে মা চিপস তো দুদিনে খালি হয়ে যাবে। যদিও ডিনার বৌদির বাড়িতেই করেছি, তবুও এসে এত কাজ শেষ হচ্ছে না, 11:20 হয়ে গেল। ভাবলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর দেখো আমার এখনও পিলো কভার লাগানো হয়নি, তার কারেন্ট চলে গেল। আর আজকে না ব্ল্যাঙ্কেটটা নেব না, গতকালকেও নিয়েছি, এত গরম লেগেছে। আজকে বেড কাভার আর সাথে এই মানে ব্ল্যাঙ্কেটের কাভার একটা আছে, এটা রেখে দেবো সামনে, যদি বেশি ঠান্ডা লাগে তাহলে ওটা নেব, কারণ এই হেভি ব্ল্যাঙ্কেটটা ভীষণই গরম লাগে। যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা, যদিও সকাল থেকে টেনশনের মধ্যে ছিল। লাস্টে এই গিফটটা সত্যি মানে দারুণ, মানে আমার পছন্দ হয়েছে। আর যেটা খাওয়ার জন্য এনেছে ওটা তো আছে সাথে, এটা সত্যি ক্লাস হয়েছে। তোমরা জানিও তো তোমাদের কেমন লাগলো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো।